বাহরাইনে সিসি ক্যামেরায় ধরা পড়ল দুই এশিয়ানের কাণ্ড। সৌদিতে 2027 সালেও থাকবে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন। আমিরাতে ওজন কমানোর ওষুধ নিয়ে সতর্কতা জারি। ওমানে অন্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার নিয়ে আবারও সতর্ক করল কর্তৃপক্ষ। আর কুয়েতে বাতিল হলো অনেকের ঠিকানা সংশোধন করতে দেয়া হলো আলটিমেটাম। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুই এশিয়ান কর্মীর পণ্যের গায়ের এক্সপায়ারি ডেট ঘষা মাজার দৃশ্য, আর তাতেই পুলিশের জালে আটকে গেছেন তারা। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি প্রথমে সামনে আসে রাজধানীর একটি বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের এক কর্মী এবং একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের আরেকজন কর্মী মিলে ক্লিনিং পণ্যের বোতলে থাকা আসল মেয়াদ উত্তীর্ণের তারিখ মুছে ফেলে নতুন তারিখ লাগিয়ে সেগুলো আবার বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তের সময় নিরাপত্তা ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট স্থানে অভিযান চালিয়ে এমন বেশ কিছু পণ্য জব্দ করা হয় যেগুলোর আসল মেয়াদ উত্তীর্ণের তারিখ সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ আরও কিছু পণ্য এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে। তদন্ত শেষে প্রসিকিউশন দুই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতারণা ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আদালতে বিচার শুরুর নির্দেশনা দেয়। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রতারণা বরদাস্ত করা হবে না। সৌদি আরবে 2027 সালের শুরুর দিক পর্যন্ত এল নিনোর কারণে সৌদির আবহাওয়া অস্থিতিশীল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর তাই সতর্ক করা হয়েছে দেশের নাগরিক এবং বাসিন্দাদের। এ সময় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আবহাওয়ার অস্বাভাবিক ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। তবে এর প্রভাব দেশের সকল অঞ্চলে একই রকম হবে না। বিভিন্ন অঞ্চলে ভিন্ন মাত্রায় এর প্রভাব অনুভূত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে সৃষ্টি হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দেয় এবং কিছু এলাকায় অতিবৃষ্টি, আবার কোথাও খরা বা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এনসিএম আরও জানিয়েছে, সর্বশেষ জলবায়ু বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে এল নিনো অব্যাহত রয়েছে এবং এটি 2027 সালের প্রথম দিক পর্যন্ত স্থায়ী হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন নেই এমন ওজন কমানোর ওষুধের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবৈধভাবে পেপটাইড ভিত্তিক ওজন কমানোর পণ্য বাজারজাত, প্রচার এবং বিক্রির সঙ্গে জড়িত 71টি সোর্সের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইনে ওষুধের প্রচার সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় 14 জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ন্যাশনাল মিডিয়া অফিসে আইনি পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে স্থানীয়ভাবে নিবন্ধিত 14টি প্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। কর্তৃপক্ষ বিশেষভাবে রেটাট্রোটাইড নামের একটি পরীক্ষামূলক ইনজেকশনের কথা উল্লেখ করে জানিয়েছে, এটি এখনও গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে এবং এটি সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসার জন্য অনুমোদিত নয়। তাই এ ধরনের পণ্য ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া দেশজুড়ে কম্পাউন্ডিং ফার্মেসিগুলোতে বিশেষ পরিদর্শনও চালানো হয়েছে, যাতে অনুমোদনহীন কোনো ওষুধ সরবরাহ বা বিক্রি না হয়, সেই সাথে ওষুধ বিতরণের সর্বোচ্চ মান এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইডি জনগণকে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি এবং অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ওষুধ কেনার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সাবধান করা হয়েছে। ওমানে পাবলিক প্লেসে ছবি তুলে তার সামাজিক মাধ্যমে ছাড়া নিয়ে আবারও নির্দেশনা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিষ্কার করা হয়েছে নানান বিষয়াদি। ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় অন্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার অনুমতি নেয়ার আহ্বান জানিয়েছে ওমানের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি। ব্যাখ্যায় বলা হয়েছে, এক নারী জনসমাগম স্থলে একটি ছবি তোলার পর লক্ষ্য করেন ছবির পেছনে আরেকজন ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করার আগে তিনি ওই ব্যক্তির অনুমতি নেয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এর মাধ্যমে টিআরএ জানিয়েছে, অন্য কাউকে শনাক্ত করা যায় এমন কোনো ছবি প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নিতে হবে। আরেকটি সচেতনতামূলক বার্তায় দুই বন্ধুর কথোপকথনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের আগে ছবিতে থাকা ব্যক্তি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত বা সংবেদনশীল পরিস্থিতির ছবি তোলা, সেই সাথে অনুমতি ছাড়া অন্যের ছবি প্রকাশ না করার
পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ, যাতে এই নিয়ে পরে বিবাদ বা বিশৃঙ্খলা এড়ানো যায়। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন 425 জন নাগরিক বাসিন্দার নিবন্ধিত আবাসিক ঠিকানা সরকারি রেকর্ড থেকে বাতিল করেছে। সম্পত্তির মালিকদের দেয়া তথ্য এবং যেসব ভবন ভেঙে ফেলা হয়েছে সেসব ভবনের ঠিকানা বাতিলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ সরকারি গেজেট কুয়েত আল ইয়মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের 30 দিনের মধ্যে নতুন আবাসিক ঠিকানা নিবন্ধন বা বিদ্যমান তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। পিএসিআই জানিয়েছে, ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সরকারি ই-সেবার অ্যাপ সাহেল ব্যবহার করে নতুন ঠিকানা নিবন্ধন বা তথ্য সংশোধন করে নিতে পারবেন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নির্ধারিত 30 দিনের মধ্যে নতুন ঠিকানা নিবন্ধন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ 100 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানাও করা হতে পারে। একাধিক ব্যক্তির ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ব্যক্তির সংখ্যা অনুযায়ী বাড়তে পারে। পিএসিআই নাগরিক এবং প্রবাসীদের সঠিক ও হালনাগাদ আবাসিক তথ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।